হ্যালো ফ্রেন্ডস, অনেক চ্যানেলের অনেক ভিডিও আপনারা দেখেছেন। তো আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দেখুন যে ওয়াইটি স্টুডিওতে মাত্র 3টে সেটিংস অন করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। আপনাদের সামনে সব কিছু আমি ডিটেল এক্সপ্লেন করব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। প্রথমে আমরা আমাদের যে ওয়াইটি স্টুডিওটা আছে সেই স্টুডিওতে আমরা যাব। তারপর আমরা কিছু সেটিংস সেখানে এনেবেল করব। এনেবেল করার পর আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা কিছু সেটিংস সেখানে ঠিকঠাক করব। তারপর দেখবেন আমাদের খেলা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কোনো ফেক ভিডিও বানাই না, আপনারা জানবেন আমার চ্যানেল যদি ফলো করেন তাহলে কিন্তু সব কিছু ডিটেলে আমরা এক্সপ্লেন করব এই ভিডিওতে এবং আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেরি কিসের, ভিডিওটা এখনই স্টার্ট করছি। ওকে, তাহলে আমরা এই ওয়াইটি স্টুডিওতে যাব। তারপর এই স্টুডিও যে লোগো আছে সেই লোগোতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আছে এই হোম ট্যাবে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এই ফর ইউ এর নিচে দেখুন মোর সেটিংসের অপশান আছে, এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের তিনটে অপশান আছে। এই তিনটে অপশানটাকে আমাদেরকে এনেবেল করে রাখতে হবে। ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম এবং অল কন্টেন্ট রিকমেন্ডেশন, এটাকে আমাদেরকে কিন্তু অন করে রাখতে হবে। ঠিক আছে, তারপর সেভ বাটনে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। ওকে, তো এটা হলো একটা নিয়ম। শুধু এই নিয়মটা করলে হবে না, এটা প্রত্যেক ইউটিউবারে যারা ইউটিউব ইউজ করে চালায় তাদের সবার মোবাইলে কিন্তু এই অপশানটা অন আগে থেকে থাকে। ওকে, তো এটা শুধু অন করলে হবে না, তার পাশাপাশি কিছু আরও গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেগুলোকে অন রাখতে হবে। ঠিক আছে, তো সেগুলোকে অন রাখার জন্য আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। চলে যাওয়ার পর এই থ্রি ডট অপশানে ক্লিক করার পর এটাকে ডেস্কটপ সাইড করে নেব। ডেস্কটপ সাইড করে নেওয়ার পর আমরা কি করব, দেখুন আমাদের এটা চ্যানেল, নতুন চ্যানেল। ঠিক আছে, তো এই চ্যানেলটাতে আমরা আগে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে সেটা কিছুক্ষণের জন্য ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দেবো, কারণ এটা যদি ডিলিট না করি তাহলে এটা সরাসরি সেখানে গিয়ে প্রবেশ করে যাবে একদম ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, তো আমরা সেটা ডিলিট করে দেবো। তারপর ক্রোম ব্রাউজারে এটাকে কি করব, আমরা লগ ইন করবো। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করবো। তো আমরা এখানে সর্বপ্রথম আমরা এই সেটিং অপশানটা খুঁজে বের করব। ওকে, সেটিং অপশান বের করলাম। তারপর কি করব, আমরা এই চ্যানেল অপশানে যাব। যাওয়ার পর আমরা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের ইন্ডিয়া কান্ট্রি, আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। তারপর এই কিওয়ার্ডসের জায়গাতে আমরা কিন্তু কিওয়ার্ডগুলো আমরা এখানে সিলেক্ট করব। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে আপনি আপনার যেই রিলেটেড ভিডিও বানান বা যেই টপিকের উপর, সেই টপিকের উপরেও আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন। ঠিক আছে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, বা অন্যান্য যে সমস্ত আপনার ক্যাটাগরি ইউটিউবার আছে সেই ইউটিউবারদেরও আপনি চ্যানেলের নাম এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার চ্যানেল সার্চেও কিন্তু আসবে এবং আপনার ভিডিওতে ভিউজও আসবে। ঠিক আছে, তারপরে এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এটাকে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিওস, এটাই রাখতে হবে। তারপর হচ্ছে যে আমরা এখানে গিয়ে এটা অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এখানে এটাকে টিক মার্ক থাকবে। এরপর আমরা এই ফিচার্স দেওয়ার পর আমাদেরকে তিনটে অপশানে ইনেবল করতে হবে। ঠিক আছে, একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে, আর এটাকে আমাদেরকে কাস্টম থাম্বনেল, ইন্টারমিডিয়েট ফিচার্স এটাকে আমাদেরকে অন রাখতে হবে, এবং এই অ্যাডভান্স ফিচার এটাকেও আমাদেরকে অন রাখতে হবে। ঠিক আছে, তো এই তিনটে কাজ যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু হয়ে যাবে। ওকে, তো এই ছিল ভিডিও, আজকের ভিডিওটা এই ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।